আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে টপিক হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে। বিভিন্ন জন আমাকে বিভিন্নভাবে মেসেজ করছেন। আমার ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে, তারপরে হচ্ছে যে ইউটিউবে কমেন্ট করছেন যে ভাইয়া সার্বিয়া নিয়ে কিছু কথা বলতে। সেটা হচ্ছে যে সার্বিয়া বলকানের একটি দেশ, নন সেনজেন কান্ট্রি ইউরোপে। তো সেখানে আসলে বেসিক্যালি স্যালারি হয় এগুলার আপনার 400, 500 বা ম্যাক্সিমাম 600 ইউরোর ভিতরে। কোম্পানি থাকা দেয়, খাবারটা নিজেরই অ্যারেঞ্জ করে খেতে হয়। ঠিক আছে? মানে খাবারের টাকা নিজের। ম্যাক্সিমাম কোম্পানি। আর এগুলা ইউরোপের ব্যাপারটা হচ্ছে কি যে কোম্পানিটা ম্যাক্সিমাম লোকেরাই বলে যে ভাই এটা কি সাপ্লাই কোম্পানি বা ডিরেক্ট কোম্পানি। যেটা হচ্ছে যে ইউরোপে সরাসরি কোম্পানি যেগুলা এগুলো কোনো সময় ডিরেক্ট লোক নেয় না। এদের হচ্ছে যে ব্যাপারটা যে আপনার কোনো না কোনো এজেন্সির কাছে হস্তান্তর করা থাকে যে ওয়ার্ক পারমিট বা লোকের যে জনবলটা সেটা ওরাই আপনার জনবল দিবে। তো সেটা হচ্ছে যে আপনি তারা এই সাপ্লাই কোম্পানিতে যায় বাট কোম্পানিতে কাজ করে। আর যেটা হচ্ছে যে আপনার এগুলা সবাই ওয়ার্ক কন্ট্রাক্ট গুলা নিয়ে আসে। যেমন আপনার অনলাইন ভেরিফাই করতে আপনার পিপিজেড নাম্বারটা লাগে। তো বাংলাদেশে অনেক এজেন্সি আছে যে আপনার তারা পিপিজেড নাম্বারটা বলতেছে যে লাগবে না বা লাগে না। তো এগুলা তাহলে আসলে ভেরিফাই করতে পারবে না। ঠিক আছে? তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য পিপিজেড নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশে অনেক এজেন্সি মানে প্রতারণা করছে সেটা হচ্ছে পিপিজেড নাম্বারটা বলছে লাগবে না বা 2025 সালেও এগুলা অফ হয়ে যাবে, এগুলা দিতে হবে না। আসলে এগুলো সব ভুয়া কথা। ঠিক আছে? এটা মাস্ট বি একটা ডকুমেন্ট ভেরিফাই করার জন্য এটা আপনাকে মাস্ট বি লাগবেই। আর যেটা হচ্ছে যে আপনার অনেকে বলতেছে যে সার্ভার নাকি ক্র্যাশ করছে বা অনেক লেন্দি প্রসেস হচ্ছে সার্ভের জন্য। ভাই এটা কেন? আসলে একটা সময় আসলে আপনার সার্ভে এখন আমরা সবাই বলতে শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া, পাকিস্তান আরো বিভিন্ন দেশ আছে। সবাই এই দেশটার উপরে আমেন চাপ পড়ছে অনেক বেশি। তো এইজন্য সিস্টেম হয়তোবা ওদের একটু কাজে স্লো যাওয়ার দেখা যেত যে ওরা একটা বছরে হয়তোবা দেখা যাচ্ছে যে 10,000 ফরেন ওয়ার্কার নিচ্ছে সেখানে এখন 30-40,000 পারমিট অলরেডি ইস্যু হয়েছে, অনলাইন হয়েছে। তো কাজের জন্য ওদের যে চাপটা একটু বেশি। এই জন্যই হয়তোবা একটু লেন্দি প্রসেস হয়ে গেছে। তো আমার কথা যদি ইনফরমেশন গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ইনফরমেশন বা ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে জানিয়ে দিবেন। মূল কথায় ফিরে আসি। সেটা হচ্ছে যে আপনার অনেক এজেন্সি আপনার লোভনীয় পোস্ট দিচ্ছে। সেটাতে আপনার আমরা ওইসব পোস্টে চিন্তাভাবনা বা ওদের রিসার্চ না করে আমরা জমা দিয়ে দিচ্ছি। এরপরে তারা আপনার ভুয়া পারমিট দিচ্ছে বা অনলাইনে ছবি দিচ্ছে, তারা আইডি পাসওয়ার্ড দিতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে এগুলা আপনি যখন জমা দিবেন, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে, "মনসুর ভাই এটা দিচ্ছে না, ওরা ওইটা দিচ্ছে না। কোম্পানি কিভাবে বুঝবো? কোম্পানি কিভাবে খুঁজবো?" এইসব মেসেজ করেন ভাই যখন জমা দিবেন আগে দেশটা সম্পর্কে জানবেন। যে ভাই আসলে এখানে কি হচ্ছে বা কি অবস্থা। তারপরে ওই দেশের জন্য জমা দিবেন এবং পরবর্তী যে কাজগুলো আপনি এজেন্সির সাথে আগে কথা ভেঙে নিবেন যে আমাকে আইডি পাসওয়ার্ড দিতে হবে বা এই অবস্থা, ঠিক আছে? এরপরে আপনি জমা দিবেন। কারণ আপনি হুটহাট খালি জমা দেওয়ার পরেই যে ভাই এটা হবে, ওইটা হবে, এরপরে দৌড়াদৌড়ি করেন বা তাদের নিয়ে মন্তব্য লেখালেখি করেন, ভাই এই এজেন্সি কেমন, সেই এজেন্সি কেমন। ভাই লোভনীয় পোস্ট দেখেই জমা দিলেই যে আপনার ভিসা হবে এরকম না। আবার আপনার ভিসা যে অনলাইন হইছে, তার মানে একবারে মিষ্টি-টিষ্টি খাওয়ায় অস্থির যে ভাই ভিসা তো হয়ে গেছে। না ভাই আরো পরবর্তী স্টেপ আছে। ঠিক আছে? তো এগুলার দিকে আপনাকে সতর্ক হতে হবে। আর সার্বিয়াতে আপনার মেক্সিমাম লোকে হয়তোবা ১০০ জন গেলে আপনার ১০ জন বা ২০ জন কাজ পায়। বাকি ৮০-৯০ জনই ওই যে গেমের ধান্দায় থাকে। এই দেশ থেকে অন্য দেশ পাড়ি দেয়। এরপরে হচ্ছে যে ওরা যেকোনো জায়গায় চলে যাবে। কাজ করে বা করে না। বিভিন্ন রকম তারা ওয়ে খুঁজে বের করে। এরপরে হচ্ছে যে এখন বাংলাদেশীরা যেমন হচ্ছে আগে একটা মানে এখনো ইদানিং মানে এখনো হয়। সেটা হচ্ছে যে লিবিয়া যেরকম একটি মাফিয়াদের হাব, তো সার্বিয়াও এখন হচ্ছে এরকম গেম দেওয়ার জন্য মাফিয়াদের জন্য একটা হাব হয়ে গেছে।
যদি বিশ্বাস না করেন আপনাদের যারা সার্বিয়াতে গেছে ওদের সাথে যোগাযোগ করবেন। আর কোম্পানিতে আপনার যারাই থাকে ওই যে বললাম না যে 20-30% লোক থাকে আর 80% লোকই গেম দেওয়ার উদ্দেশ্যে যায় এবং চলে যায়। তো এই জিনিসটার কারণে পরবর্তী যে দেশের আমাদের জনবলগুলা যাবে সেটা আর যেতে পারে না। আমার কথাগুলা মিলায়া নিবেন। আর যারা আপনার এগুলার সাথে জড়িত, ঠিক আছে? তারা আপনাকে সবসময় লোভ দেখাবে যে এখান থেকে গেলে এভাবে হবে, এইভাবে গেলে ওইভাবে হবে, ঠিক আছে? বাট আপনি পলায়া যাওয়া মানে একটা দেশ থেকে গেম দেশ দিয়ে অন্য দেশে চলে যাওয়া এটা কোনোভাবেই কোনো জায়গায় সমর্থন করে না। তো আমরা চাইবো যে এগুলা জানি কেউই না করে। এই ক্ষেত্রে আমাদের দেশের ভাবমূর্তিও নষ্ট হয়। আবার অন্যজন যারা এই দেশের জন্য এপ্লাই করছে তাদেরটা টোটালি ওরা একটা বিপদে পড়ে যায়। তো এই দিকে আমরা লক্ষ্য রাখবো যে ভাইয়া এই কাজটা যেন কেউ না করে। ঠিক আছে? আর এই ইনফরমেশন গুলা আপনার যখন একটা কোম্পানি থেকে নেবেন যে ভাই সার্ভে আসলে গেলে কত টাকা ইনকাম করতে পারবো, কত টাকা কি হবে, থাকা কে দিবে, খাবার কে দিবে। এজেন্সি তো সবসময় সবগুলা সবই দিবে এটাই বলবে। বাট মেক্সিমাম ক্ষেত্রে আপনারা জানেন যে এরকম হয় না। ঠিক আছে? এখন ইউরোপেরটা কি যে ইউরোপে একটা জায়গায় আসলে গেলে আ এট লাস্ট কিছুদিন চলাফেরা করলে একটু সেটেল ডাউন হওয়া যায়। ঠিক আছে? তো এইজন্য আসলে মানুষ এগুলো নিয়ে কথা বলে না। তো আশা করি আপনাদের ইনফরমেশন দিতে পেরে আ উম মানে সবকিছু ঠিকঠাক বলেছি। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর যেই যেখানেই থেকে দেখছেন একটা লাইক দিবেন অবশ্যই। আর যেকোনো ইনফরমেশনের জন্য আপনি আমাকে নক করতে পারেন। সেটা আমার ফেসবুক পেজে বা কমেন্টে বা আপনার আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে। ঠিক আছে? আমাদের নক করবেন। যথাযথ আপনাকে অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।